আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার দেশ বিদেশের মুসলমান প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আবু বকর সিদ্দিক আপনাদের দোয়া ভালো আছি। ইসরায়েল ও শালা এখন বুঝতে পারতেছে যে মুসলমানেরা যে ইসরায়েল ধ্বংস করে দিবে, ইসরায়েলের নামও এই দুনিয়াতে থাকবে না এক সময়। এখনও বুঝতে পারছে যে ইসরায়েল বলতে আর দুনিয়াতে কিছু থাকবে না। সেই জন্য এখন সে যুদ্ধবিরতির পায়তারা করতেছে। ইসরায়েলের যে আয়রন ডোম ওটা শেষ, ওটার কাজ আর নাই, ওটা অকেজু হয়ে গেছে। সেই জন্যে সে এখন ব্যর্থ। ইসরায়েলের প্রেসিডেন্ট ব্যর্থ প্রেসিডেন্ট হিসাবে দুনিয়াতে প্রমাণ হইতেছে। আর ওই হালারে হাজার হাজার লক্ষ কোটি বারও যদি ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয় তাহলে আমাদের মনের জ্বালা মিটবে না। কেননা ওই হালায় এত খারাপ, নোংরা, ও মানুষ না, ও মানুষ কুকুর, ও একটা কুকুর। তাই আমরা ধর্মপ্রাণ মুসলিম ভাই ও বোনেরা, আমরা যারা ফিলিস্তিনদেরকে ভালোবাসি, ফিলিস্তিন আমাদের মসজিদুল আকসা, ফিলিস্তিন আমাদের আখিরাতের কিয়ামতের মাঠ। তাই আমরা যেভাবে পারি ফিলিস্তিনিদেরকে আমরা সহায়তা করব এবং লেবাননদেরকে আমরা সহায়তা করব। কেননা তারা আজ অসহায়, তাদের ওষুধ নাই, তাদের খাবার নাই, তাদের বাসস্থান নাই, তাদের আত্মীয় স্বজন অনেকের নাই, অনেকের কেউই নাই, সবাই শহীদ হয়ে গেছে। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করবে, শহীদ মর্তবা দান করবে। তা আমরা যারা মুসলিম প্রিয় মানুষ বাংলাদেশে আছি, আমরা সবাই তাদেরকে যেভাবে পারি সহায়তার হাত বাড়িয়ে দিব। তাদেরকে পুনরায় বাসস্থানে ফিরে আসার জন্য তাদেরকে আমরা সহায়তা করব, তাদেরকে আমরা যেভাবে পারে তাদেরকে আমরা হেল্প করব। কারণ তাদের এখন ঘর দুয়ার উঠাতে হবে, তাদের ওষুধের দরকার, চিকিৎসার দরকার, খাবারের দরকার, বাসস্থানের দরকার। আমরা যেভাবে পারি তাদেরকে হেল্প করব। সবাই যেখান থেকে পারেন তাদেরকে হেল্প করবেন, এটাই হচ্ছে আমার আকুল আবেদন। আল্লাহ হাফেজ। ফিলিস্তিন জিন্দাবাদ, ইসরায়েল মুর্দাবাদ, ইসরায়েল খতম।